নমস্কার বন্ধুরা, আমার ছোট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের প্রোভাইড করব 16 থেকে 21 এপ্রিল 2025-এর সিলেক্টেড ইম্পর্টেন্ট ত্রিপুরা এবং নর্থ ইস্টের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি, যেগুলো তোমাদের যে কোনো রকমের ত্রিপুরা জব এক্সামের জন্য গুরুত্বপূর্ণ হবে। কোশ্চেনগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। ডেলি ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স এবং অন্যান্য ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স এবং অন্যান্য টপিকের উপর ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যদি পারো তাহলে একটু সাপোর্ট করে দেবে। ঠিক আছে, চলো দেখে নিই কোশ্চেনগুলি। গতকালকে করেছিলাম 11 থেকে 15, আজকে করেছি 16 থেকে 21। ঠিক আছে, আগামী দিন বাকিগুলি করে দেবো। ঠিক আছে, প্রথম কোশ্চেনটা, ইন এপ্রিল 2025 হুইচ অফ দ্য ফলোয়িং ইউনিয়ন মিনিস্টার্স হ্যাজ ভিজিটেড ত্রিপুরা ফর 2 days? এপ্রিল মাসের 2025 সালের এপ্রিল মাসের নিম্নলিখিত কোন কেন্দ্রীয় মন্ত্রী 2 দিনের জন্য ত্রিপুরা সফর করেছিলেন? আনসারটা হবে BL বার্মা। তিনি কোন মিনিস্টার? এখান থেকে তোমরা দেখে নিতে পারো, ইংলিশও দেওয়া আছে, তোমাদের জন্য বাংলায়ও করা আছে। ঠিক আছে, তোমরা নিজেরাও ভিডিওটা স্টপ করে পড়ে নেবে। ঠিক আছে, next question. Second Yogasana Sports Championship was held at Indira Gandhi Stadium in Delhi from April 25 to April 27. Who was the judge from Tripura for this Yogasana Championship? বন্ধুরা, ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। 25 এপ্রিল থেকে 27 এপ্রিল দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে দ্বিতীয় যোগাসন ক্রীড়া চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়। ওই যোগাসন চ্যাম্পিয়নশিপের জন্য ত্রিপুরার বিচারক কে ছিলেন? ত্রিপুরা থেকে একজন বিচারক ছিলেন, ওনার নাম জিজ্ঞেস করা হয়েছে। আনসারটা হবে পঙ্কজ মজুমদার। আমার ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স যেখানে করি যে ভিডিওতে, ওখানে এই যোগাসনা চ্যাম্পিয়নশিপ নিয়ে বা যোগাসন চ্যাম্পিয়নশিপ নিয়ে কিন্তু জিকে আমি করেছিলাম। ঠিক আছে, দেখো যেহেতু এই যোগাসন চ্যাম্পিয়নশিপ নিয়ে কথাই হচ্ছে, তাই তোমাদের জন্য এখানে রেখে দিলাম। এই যোগাসন চ্যাম্পিয়নশিপ যে চ্যাম্পিয়নশিপ হয়েছে, সেখানে ভারত মেডেল টালিতে টপ ছিল, একদম 83টা গোল্ড মেডেল জিতেছে। একদম রেকর্ড কোশ্চেন পেপারে কিন্তু থাকতে পারে, তাই বলে আবার তোমাদের জন্য ডাটাটা রেখে দিলাম। যারা ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্সগুলি দেখেছো তারা এই ডাটাটা আগেই দেখেছো, তোমরা এখান থেকে চাইলে দেখে নিতে পারো। নেক্সট কোশ্চেন, হোয়ার ওয়াজ অস্মিতা লিগ জুডো টুর্নামেন্ট হেল্ড ইন ত্রিপুরা রিসেন্টলি? অস্মিতা ত্রিপুরার একজন খ্যাতনামা জুডো প্লেয়ার, ওনার নাম অনুসারেই এই টুর্নামেন্টটা। ঠিক আছে, তো সম্প্রতি ত্রিপুরায় অস্মিতা লিগ জুডো টুর্নামেন্ট কোথায় অনুষ্ঠিত হয়েছিল? আনসারটা হবে খোয়াইয়ে। ঠিক আছে, খোয়াইয়ের শহীদ ভগৎ সিং জিমনাজিয়াম হলে খেলো ইন্ডিয়া সেন্টার কর্তৃপক্ষ দ্বারা আয়োজন করা হয়েছিল। নেক্সট কোশ্চেন, হাউ মেনি পিপল হ্যাজ বিন হনার্ড উইথ দ্য আসামিস গামোসাস বাই দ্য আসাম গভর্নমেন্ট অন দ্য ওকেশন অফ বোহাগ বিহু অ্যান্ড আসামিস নিউ ইয়ার? বন্ধুরা, বোহাগ বিহু এবং অসমিয়া নববর্ষ উপলক্ষে আসাম সরকার কতজনকে অসমিয়া গামোসা দিয়ে সম্মানিত করেছেন? আনসারটা হবে অপশান সি, 9.2 লাখ, মানে 9,20,000 মানুষকে গামোসা দিয়ে সম্মানিত করেছেন। ঠিক আছে, এখান থেকে দেখুন গামোসা কি ডিটেলসটা দেখো, এখানে ইংলিশেও ডিটেলসটা করা আছে, বাংলায়ও করা আছে, তোমরা চাইলে স্টপ করে পড়ে নিতে পারো। তোমাদের বোঝার জন্য রেখেছি, যেটাকে আমরা শর্ট ফর্মে ডাইরেক্ট আমরা বলি গামছা, যেটাকে বলি। ঠিক আছে, তো আসামিয়া ভাষাটাকে আসামিস গামোসা বলা হয়ে থাকে। তিনি 9,20,000 জনকে এই গামোসা প্রোভাইড করেছে। একটা বিরাট অঙ্ক, বিশাল অঙ্ক, কোশ্চেন পেপারে রাখলেও রাখতে পারে। ঠিক আছে, হাইলাইটেড একটা ইস্যু। নেক্সট কোশ্চেন, হু হ্যাজ ইনোগ্রেটেড প্রাইমারি রুরাল মার্কেট শেড অ্যান্ড দ্য এগ্রিকালচারাল ওয়েলফেয়ার রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার অ্যাট টাকারজলা বাজার অন 11 এপ্রিল 2025? বন্ধুরা, 11 এপ্রিল 2025 তারিখে টাকারজলা বাজারে প্রাথমিক গ্রামীণ বাজার শেড এবং কৃষি কল্যাণ গবেষণা এবং প্রশিক্ষণ কেন্দ্রকে উদ্বোধন করেছেন? আনসারটা হবে এগ্রিকালচারাল মিনিস্টার শ্রী রতনলাল নাথ। দেখো, এখানে কিন্তু দুটো কোশ্চেন আছে। এখানে কিন্তু তোমাদেরকে কোশ্চেন করতে পারে প্রাথমিক গ্রামীণ বাজার শেড এবং কৃষি কল্যাণ গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্র এপ্রিল মাসে বা সম্প্রতি কোথায় উদ্বোধন করা হয়েছে? তাহলে টাকারজলা বাজারে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, হু হ্যাজ ইনোগ্রেটেড? বন্ধুরা, ইনোগ্রেশন রিলেটেড কোশ্চেন পেপারে ইনোগ্রেশন রিলেটেড কোশ্চেন করা হয়ে থাকে। ঠিক আছে, হু হ্যাজ ইনোগ্রেটেড দ্য নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট লেভেল বুক ফেয়ার এট ধর্মনগর BBI স্কুল গ্রাউন্ড অন 17 এপ্রিল 2025? বন্ধুরা, 17 এপ্রিল 2025 তারিখে ধর্মনগর BBI স্কুল মাঠে উত্তর ত্রিপুরা জেলা পর্যায়ের বইমেলা কে উদ্বোধন করেছেন? ঠিক আছে, নর্থ ডিস্ট্রিক্ট লেভেলে একটা বুক ফেয়ার, সেটা ইনোগ্রেশন করেছে বিশ্ববন্ধু সেন। অপশান এ, বিশ্ববন্ধু সেনকে স্পিকার অফ ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, হু উইল
represent Tripura at prestigious World Book of Records ceremony in Kazakhstan? Very একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। কাজাখস্তানে অনুষ্ঠিতব্য মর্যাদাপূর্ণ ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস অনুষ্ঠানে ত্রিপুরার প্রতিনিধিত্ব কে করবে? আনসারটা হবে অপশান সি, মলয় পিট। মলয় পিটকে, মলয় পিট হচ্ছে এই যে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ আছে, আমি গতকালকের ভিডিওতে করেছিলাম শান্তিনিকেতন মেডিকেল কলেজ তোমার এশিয়া বুক অফ রেকর্ডে নিজেদের নাম তুলেছে বা রিকগনিশন পেয়েছে, ঠিক আছে। তো এই শান্তিনিকেতন নিয়ে 2-3টা কোশ্চেন হয়েছে আমার কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওতে, তোমাদের কোশ্চেন পেপারে রাখতে পারে, ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এখানে দেখো কে মলয় পিট, উনি হচ্ছে প্রেসিডেন্ট, ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের প্রেসিডেন্ট। ওনাকে 2 মে 2025 মানে আগামীকালকে এই আলমাত্তি কাজাখস্তানে এই ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস একটা অ্যাওয়ার্ড সেরেমনি প্রোগ্রাম হবে, ওখানে ওনাকে কিন্তু ইনভাইট করা হয়েছে। সবচেয়ে বড় কথা, ওনাকে ইনভাইট করেছে সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে উনি কাকে রিপ্রেজেন্ট করছে, উনি ত্রিপুরাকে রিপ্রেজেন্ট করছে। তো বিষয়টা কিন্তু যদি তুমি মেসিভলি চিন্তা করো ব্যাপকভাবে তাহলে গুরুত্বপূর্ণ খুবই, ঠিক আছে। তো ওনাকে এমনি নিমন্ত্রণ করা হয়নি, ওনাকে ওনার অবদানের জন্য ওনাকে ইনভাইটেশন করা হয়েছে। তোমরা এখান থেকে দেখে নেবে, বাংলায়ও করা আছে, তোমরা চাইলে বাংলায় পড়ে নিতে পারো। নেক্সট কোশ্চেন, রিসেন্টলি অন 18 April 2025 where was first ever বর্ষবরণ অ্যান্ড বাউল ফেস্টিভ্যাল টুক প্লেস ইন ত্রিপুরা? বন্ধুরা টোক প্লেস হবে, এটা টোল হয়েছিল, আই এম সরি, এটা টাইপিক্যাল মিস্টেক ছিল, ঠিক আছে, সরি ফ্রেন্ডস। সম্প্রতি 18 এপ্রিল 2025 তারিখে ত্রিপুরায় প্রথম বর্ষবরণ ও বাউল গানের উৎসব কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ঠিক আছে, আনসারটা হবে জগন্নাথ বাজার ফটিকরাই। যদি সাব ডিভিশন জিজ্ঞেস করা হয় তাহলে কুমারঘাট সাব ডিভিশন। আর ইভেন্টটা যে লিড করেছিল তিনি হচ্ছে আমাদের ফটিকরাইয়ের এমএলএ কাম এআরডি ফিশারি এবং এসসি মিনিস্টার সুধাংশু দাস, ঠিক আছে। একজন মিনিস্টার যেহেতু লিড করেছিল সেহেতু ইম্পর্টেন্ট হতে পারে, ঠিক আছে। নেক্সট, দ্য কিং অফ ভুটান জিগমে কেশর নামগিয়েল ওয়াংচুক হ্যাজ ভিজিটেড হুইচ নর্থ ইস্টার্ন স্টেট রিসেন্টলি ইন দ্য মান্থ অফ এপ্রিল 2025? বন্ধুরা, ভুটানের রাজা জিগমে কেশর নামগিয়েল ওয়াংচু সম্প্রতি 2025 সালের এপ্রিল মাসে কোন উত্তর পূর্ব রাজ্য সফর করেছেন? আনসারটা হবে আসাম। কেন তিনি সফর করেছেন আসাম? এখানে দেওয়া আছে, বাংলায় আছে, ইংলিশে আছে, তোমরা দেখতে পারো। ভুটানের রাজা জিগমে কেশর নামগিয়েল ওয়াংচু আসামের যোগীপাড়ায় যোগী গুফা, ঠিক আছে, যোগী গুফায় একটা আভ্যন্তরীণ জলপথ টার্মিনাল এবং মাল্টি মডেল লজিস্টিক পার্কের সুবিধাগুলি পরিদর্শন করেছেন। এই যে আভ্যন্তরীণ জলপথ টার্মিনাল, যেটাকে ইনল্যান্ড ওয়াটারওয়েজ টার্মিনাল বলা হয়, এটা রিলেটেড আমি এমসিকিউ কিন্তু আমার আগের ভিডিওগুলিতে করেছি, ত্রিপুরা এবং নর্থ ইস্টের কারেন্ট অ্যাফেয়ার যে ভিডিওগুলি করেছি সেটার মধ্যে করা আছে। একটা ইম্পর্টেন্ট এই ইনল্যান্ড ওয়াটারওয়েজ টার্মিনাল, এখানে তোমার ইনল্যান্ড ওয়াটারওয়েজ টার্মিনাল মানে কি, যে পণ্যবাহী যে জাহাজগুলি আছে, ছোটো ছোটো যে জাহাজগুলি দিয়ে ট্রান্সপোর্ট করা হয়, সেই ছোটো ছোটো জাহাজগুলি ডক করার জন্য একটা ইনল্যান্ড ওয়াটারওয়েজ টার্মিনাল এই আসামে বানানো হয়েছিল, ঠিক আছে। তো সেটা বিশেষ করে সেটা পরিদর্শন করতে উনি এসেছে, কীভাবে ব্যবসা হবে না হবে সেটা দেখার জন্য, ঠিক আছে। তো এই ইনল্যান্ড ওয়াটারওয়েজ টার্মিনালটা কিন্তু কোশ্চেন পেপারে আসতে পারে, সেটা কোথায় অবশ্যই জিজ্ঞেস করলে যোগী গুফা আসাম। নেক্সট কোশ্চেন, হু হ্যাজ ইনোগ্রেটেড গড়িয়া পূজা ফেস্টিভ্যাল অফ জমাতিয়া কমিউনিটি অ্যাট সুকচিমা অফ অম্পিনগর? বন্ধুরা, অম্পিনগরের সুকচিমায় জমাতিয়া সম্প্রদায়ের গড়িয়া পূজা উৎসব কে উদ্বোধন করেছেন? সুকচিমায়, যদি স্পেলিংটা মিস্টেক হয়ে থাকে তো আগে থেকেই সরি, ঠিক আছে। কখন আমি বানানটা দেখিনি, তোমরা যারা সুকচিমার যারা আছো যদি কেউ থেকে থাকো বা ভিডিওটা দেখে থাকো, যদি স্পেলিং মিস্টেক হয়ে থাকে তাহলে একটু মানিয়ে নেবে, ঠিক আছে। তো গড়িয়া উৎসব কে উদ্বোধন করেছে? কার? জমাতিয়া সম্প্রদায়ের গড়িয়া উৎসব। এখানে কিন্তু ইন্ডিকেট করা আছে গড়িয়া উৎসব কিন্তু অনেকেই পালন করে থাকে, ত্রিপুরা অনেক কমিউনিটি পালন করে থাকে আলাদা আলাদা করে। তো এখানে বলা হয়েছে পার্টিকুলার জমাতিয়া সম্প্রদায়ের গড়িয়া উৎসবটা কে উদ্বোধন করেছে অম্পিনগরের সুকচিমায়? তো আনসারটা হবে প্রদ্যুৎ কিশোর দেববর্মন। উনি হচ্ছে ত্রিপুরা মতো পার্টির চিফ, ঠিক আছে। নেক্সট কোশ্চেন অ্যান্ড লাস্ট কোশ্চেন, হু হ্যাজ ওন দ্য ত্রিপুরা আইডল সিজন 2 লিখতে বলে গেছে আবার। বন্ধুরা, ত্রিপুরা আইডল সিজন 2 কে জিতেছে? তো আইডল দিয়ে বুঝে গেছো সিঙ্গিং রিলেটেড একটা রিয়েলিটি শো করা হয়েছে,
লোকাল ইন্ডিজেনাস, ঠিক আছে। তো তিপ্রা আইডল সিজন 2 কে জিতেছে? তোমরা থাম্বনেইলে অবশ্যই দেখেছিলে, এটাই হচ্ছে সেই কোশ্চেনটা। তো আনসারটা হবে তিপ্রা আইডল সিজন 2 জিতেছে প্লং স্মাইতি রিয়াং বা স্মাইতি রিয়াং বা স্মৈতি রিয়াং, ঠিক আছে। তো এখান থেকে তোমরা ডাটাটা দেখতে পারো, ইংলিশেও করা আছে। আর এই যে প্রোগ্রামটা, এই তিপ্রা আইডল সিজন 2 সেটা অর্গানাইজ করেছিল বা হোস্ট করেছিল ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, ঠিক আছে। এখান থেকে তোমরা দেখে নেবে, বাংলায়ও করা আছে, তোমরা বাংলায়ও বিষয়টা দেখে নিতে পারবে, ঠিক আছে। এখানে দেখো প্রোগ্রামটা হয়েছিল 20 এপ্রিল, ফিনালে প্রোগ্রামটা হয়েছিল 20 এপ্রিল 2025 কুমলুঙের মোটর স্ট্যান্ড গ্রাউন্ডে, ঠিক আছে। তো দেখে নেবে। আর তোমাদের জন্য একটা ফটো রেখেছি, উনি হচ্ছেন প্লং স্মৈতি রিয়াং, যিনি এই তিপ্রা আইডল সিজন 2 জিতেছে, ঠিক আছে। তো আগামী দিনের জন্য ওনার জন্য অবশ্যই শুভকামনা। তো আজকের জন্য এটুকুই বন্ধুরা। কোশ্চেনগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। প্লেলিস্ট অবশ্যই চেক করবে আলাদা আলাদা টপিকের উপর ভিডিওর জন্য। ভালো থাকবে, নমস্কার।